তাহলে আমার যে প্রেমিকা আছে, আমার যে ভালোবাসার মানুষটা আছে, তাকে আমি আপন করে জীবনে কোনোদিনও পাবো না। সুতরাং আমার পথের কাটাই হলো আমার চাচা। সুতরাং এই চাচাকে, আমার এই পথের কাঁটাটাকে আমার সামনে থেকে, রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে। যেই চিন্তা সেই কাজ, এই চিন্তা করে এই এতিম যুবক বান্দা ওই চাচাকে হঠাৎ করে একদিন প্ল্যান মাফিক ধরে নিয়ে গিয়ে কোথাও জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। চাচাকে যখন হত্যা করে ফেলে, এবারে তো বাঁচা লাগবে। এখন সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, মুসা নবীর জামানার কথা বলছি মুসলমান, মুসা নবীর কাছে দৌড়ায়া গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার চাচাকে কে হত্যা করেছে? আমার চাচার টাকা পয়সার অভাব নাই, আমার চাচার সম্পদে কারো না কারো চোখ পড়েছে, আমার চাচার মেয়ের দিকে কারো না কারো চোখ গিয়েছে, যার কারণে আমার চাচার সম্পদ গুলাকে হাতিয়ে নেওয়ার জন্য আমার চাচাকে হত্যা করেছে। ওগো পয়গম্বর মুসা, এর বিচার চাই। আমার চাচার হত্যাকারীকে আপনার খুঁজে দেওয়া লাগবে, বের করা লাগবে। এর সঠিক বিচার আপনাকে মুসা নবী করা লাগবে। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ৬২৩৬টি আয়াতের মধ্য থেকে কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত সময় আমি এই আয়াতের আলোকে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করেছেন? মন খারাপ করেছেন? একটু আওয়াজ দিতে হবে। আমি খুব অল্প সময় পাবো ইনশাআল্লাহ, একটু মন লাগান। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কোনো ভূমিকা ছাড়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে, এই আয়াতটা আল্লাহ তাআলা কি জন্য নাজিল করলেন? বনি ইসরাইলের জামানায় একজন এতিম যুবক ছিল। এই আয়াতের প্রেক্ষাপট, নাজিলের কারণটা কি, পটভূমি, সেটা বলছি, খেয়াল করেন। এতিম যুবক ছিল। এই যুবক, তার মাও ছিল না, বাবাও ছিল না, ধন সম্পদ সহায় সম্বল কিছু ছিল না। সে তার চাচার বাড়িতে লালন পালন করা হয়েছে, লালিত পালিত হয়েছে। চাচাই তাকে মানুষ করেছে। এখন বড় হওয়ার পরে চাচার একজন সুন্দরী রমণী একজন কন্যা ছিল, মেয়ে ছিল।